দিচ্ছি আপনারা একটু যোগাযোগ সবে সবাই 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 সবে মিলে উচ্চস্বরে গায় হরি বল আর আপনি লইয়া প্রভু মাইল চন্দন শিরগুনন্দন বলে দিলা গৌরচন্দ্র আর কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া আনন্দ জোগাড় প্রসাদ মালা আপনারা যদি মনে যদি কিছু না নেন মহাপ্রভুর বিগ্রহের সম্মুখটা ছেড়ে দেন দয়া করিয়া আপনারা মহাপ্রভুর ওই যে পিছন দিয়ে দাঁড়াইছেন আপনারা কষ্ট নেবেন না মায়েরা আর একটু দাদা কমিটির দাদা একটু যান আপনারা সবাই পিছনে চলে আসুন একটু মহাপ্রভুকে এই সময় পিছ দিয়ে দাঁড়াইতে হয় না এবার মাল্য চন্দন পরিয়ে দিলেন হরে কৃষ্ণ এবার রঘুনন্দনকে মাল্যচন্দনে করিয়ে মহাপ্রভু এই রঘুনন্দন খেগ মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন বাবা দূরে গেলেন আর ছেলেরে বললেন তুমি আজ গোপীনাথের সেবা দিও এবার পার্করের গোপীনাথ মা তালা সাজিয়ে দিয়েছেন নাড়ু এখন নাড়ু সাজাইয়া দিয়া গোপীনাথ যাইয়া পড়তেছে ওই রঘুনন্দন মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথের বিগ্রহ সম্মুখে যাইয়া বলছে গোপীনাথ আমার বাবা মন্ত্র জানেন তন্ত্র জানেন বাবার ভক্তি আছে আমার ভক্তি নেই আমি তন্ত্র কিছু জানি না মন্ত্রও জানি না তুমি আমার নাড়ুটার সেবা নিও হরিবল এখন ভগবান তো সেবার নাড়ু সেবা কেমন করে নিবেন এবারে নয়ন জলে বাসিয়ে সেই রঘুনন্দন কাঁদছে হে ভগবান হে গোপীনাথ বাবা দিলে তুমি খাও আর আমি দিলে তুমি খাও না আমার তো সেই ভক্তি ভোজন নাই বিদায় খাচ্ছ না ভগবান ভক্তের ভক্তিতে আর টিকে না থাকতে পেরে রঘুনন্দনকে বলছেন রঘুনন্দন পাথরের গোপীনাথ বলছেন দেও বাবা আমি খাই পিতা আসছেন দূর হইতে এসে বললেন বাবা জানো রঘুনন্দন বলছে জানো আজ গোপীনাথকে আমি সব নারু সেবা দিয়েছি বিশ্বাস করতে পারছেন না মুকুন্দ কবিরাজ এটা কেমন করে সম্ভব হয় দেখবেন দেখাতে পারবো রঘুনন্দন মায়ের কাছ থেকে নাড়ুর তালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়েছে পিতা দেখবেন কিভাবে নারুর সেবা দেয় গতকালকে নিয়ে আজ সেবা দিচ্ছে আর পিতা যেই মাত্র দেখতে চাইলেন দরজাটা করলেন ভক্ত আর ভগবানের মধ্যে একটা ছেদ হয়ে গেল একটা আবরণ হয়ে গেল ওই রঘুনন্দনের পিতা দেখতে পারলেন না কিন্তু বুঝতে পারলেন বুঝতে পেরেই সন্তানের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে গেলেন বললেন বাবারে এই কৃপা কর তোর মতো ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি তোর মতো ভক্তের সঙ্গ যেন করিতে পারি ওরে জন্মে 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 তোর মতো ভক্তের সঙ্গ যে আমি করিতে পারি তোমার মতো ভক্তের সঙ্গ যেন করি
করিতে পারি। মুকুন্দ কবিরাজ নিজের সন্তানের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে গেলেন। এবার মহাপ্রভু কি করলেন,